গরম গরম ভাতের সাথে ঝাঝালো কালিজিরা ভর্তা হলে কতই না ভালো হয়, তাই না? ঠিক সেই রকম ঝাঝালো কালিজিরা ভর্তা নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো যে তিতামুক্ত কালিজিরা ভর্তা রেসিপি বা লোভনীয় কালিজিরা ভর্তা রেসিপি, যা আগে কখনোই খেয়েছেন কিনা জানি না। যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি, কালো জিরা, দেখতে পাচ্ছেন এই যে কালো জিরা, রসুন কুচি আর শুকনো মরিচ। এখানে উপকরণ হিসাবে এগুলোই নিয়েছি, আর বেশি কিছু নেব না। তারপরে তেল বসিয়ে দিলাম প্যানে। তেল গরম হয়ে গেলে শুকনো মরিচ দিয়ে দিব ভাজার জন্য। আমি এখানে সব কিছুই একদম তেলে ভেজে নিব। আর আমরা কালো জিরার ভর্তাটা সবভাবেই খেয়েছি, যেমন আমরা ভাজা আর কি তেলে ভাজা ছাড়া বলেন বা করে পেঁয়াজ দিয়ে কি কখনো কালো জিরা খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে জানাতে ভুলবেন না। আমি এই পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, রসুন, শুকনো মরিচ সব কিছুই আর কি আমি তেলে ভেজে নেব। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অনেক মজার একটা কালোজিরা ভর্তা। এভাবে না খেলে একদম তৃপ্তি করে ভাত খেতে পারবেন, আর আপনার শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়ে থাকবে। অনেকের ঠান্ডা লেগে থাকে, এই যে শীতের সিজন চলে এসেছে, এখন প্রায় মানুষেরই ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে। ঠান্ডা কাজ যাই বলুন না কিন্তু এই কালোজিরার গুণাগুণ কিন্তু অনেক। একবার এভাবে খেয়ে দেখবেন, ঠান্ডা যদি লেগে থাকে তাহলে অনেক তৃপ্তি করে ভাত খেতে পারবেন। তারপর আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আর ভর্তাটা আমরা কম বেশি সবাই মোটামুটি পছন্দ করে থাকি। দেখা গেছে মাছ মাংস দিয়ে ভাত নাও যদি খেতে পারি, তাহলে কিন্তু ভর্তা দিয়ে আমরা ঠিকই ভাত খেতে পারি। এই কালো জিরাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিব, কারণ কালো জিরার ভিতরে অনেক ময়লা থাকে, দেখতেই পাচ্ছেন। ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজটা আর অতিরিক্ত ভাজা করব না, হালকা একটু ভাজা করব, কারণ আমি তো এগুলো সব পাটায় বেটে নিব। তারপর কালো জিরাগুলো সব দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একসাথে সব আবার তেলে ভেজে নেব সুন্দর করে। আর কালো জিরা একটা ভাজার প্রসেসিং আছে, নিয়মটা হলো কি, কালো জিরা অতিরিক্ত ভাজা যাবে না, এই জন্যই তিতো লাগে। আমি কিন্তু অতিরিক্ত ভাজবো না। আর কালো জিরা দেখবেন হয়ে গেছে তখনই বুঝতে পারবেন, আর যখনই দেখা গেছে অতিরিক্ত মাত্রায় কালো জিরা ভাজা হয়ে যায়, তখন কালো জিরাটা তিতা লাগে আর খেতেও কেমন জানি লাগে। আর ওই হালকা আর কি মাঝামাঝি পরিমাণে কালো জিরাটা ভেজে নেবেন, তাহলে দেখবেন তিতেও লাগবে না, খেতেও একটা ঘ্রাণ চলে আসবে। তারপরে এই তেলের সাথে সব কিছু ভালোভাবে ভেজে নিলাম। আমি কিন্তু অতিরিক্ত এখানে ভাজবো না, মোটামুটিভাবে ভেজে নেব। যদি হয়ে যায় তখন আমি নামিয়ে নেব কালো জিরাটা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের সাথে সব কিছু একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। মরিচটা কিন্তু আমি এখানে দিইনি, কারণ আমি আগেই তেলে ভেজে নিয়েছি। তারপর এগুলো অল্প কিছু সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে আমি এগুলো নামিয়ে নেব। কালো জিরাটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি সব নামিয়ে নিলাম। দেখুন গরম গরম ধোয়া উঠতেছে। তারপর আমি এগুলো এখন সুন্দর করে সব কিছু একসাথে পাটায় বেটে নেব। পাটায় বেটে নেওয়ার জন্য আমি নামিয়ে নিলাম, সব কিছু পাটায় দিয়ে দিলাম। এখন আমি এগুলো পাটায় বেটে নেব। আর পাটায় বাটা ভর্তা কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে সব সময়, আপনারা সবাই জানেন। পাটায় মাখানো ভাত খেতে কিন্তু অতৃপ্ত লাগে, একদম অতৃপ্ত মানে তৃপ্তি ভরে খাওয়ানো যায়। আর তৃপ্তিটা কখনোই ভোলা যায় না। ছোটোবেলায় দেখেছি মা ভাত মাখিয়ে দিত পাটায়, মুঠো করে খেতাম, ওফ কী মজা লাগতো। সেই দিনগুলো এখন কোথায় চলে গেছে, তাই না? সেই দিনগুলো আর আসে না মনে হয়, কারণ আমরা বর্তমান এখন এমন পুরো হয়ে গেছি যে পাটায় বেটে কিছুই খেতে চাই না। দেখুন পাটায় বেটে নিচ্ছি, প্রায় হয়ে এসেছে ভর্তাটা। একদম মিহি করে সুন্দর করে বেটে নিতে হবে। পাটায় বেটে নিচ্ছি, হয়ে গেছে কালো জিরা বাটা। একদম সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। আর কালো জিরা দেখবেন ভর্তা বানানোর সময় এক বাড়িতে যদি কালো জিরা ভর্তা বানায়, পাশের বাড়ি থেকে ঘ্রাণটা চলে আসে, তাহলেই বোঝা যায় যে কারো বাড়িতে কালো জিরা ভর্তা বানিয়েছে। এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, নেক্সট টাইমে খেয়াল করে দেখবেন, অনেক দূর পর্যন্ত ঘ্রাণ চলে যায়। তারপর ভর্তা দেখুন একদম তেলে ভাজার জন্য চকচক করতেছে। তারপর আমি নামিয়ে নিলাম, 3টা কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমার এই কালো জিরা ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওটি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আর এই কালো জিরা ভর্তাটা সবাই কম বেশি এভাবে খেয়ে দেখবেন, আশা করি সবারই কাছেই ভালো লাগবে। তো আর বেশি দেরি করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।